বলছে মা তুমি এবার কানাইকে সাজিয়ে দাও ভালো করে, আমরা গঠি নিয়ে যাব। অনেক বেলা গড়িয়ে যাচ্ছে। এই কথা শুনে শ্রীদামের শুনে আসে দামের কথা। রানী অন্তরে পাইয়া ব্যথা, শুনি আসে দামের কথা। রানী অন্তরে পাইয়া ওগো রানী কহে শুনো রে বা শুনি, রানী কহে শুনো রে বা শুনি। ওই নারানী কহে শুনো হেবা শুনি গো। শুনি কহে শুনো হেবা শুনি। বলিয়াছি কারা গোচারানী, তোরা সবে যারে বলি ওই নাজি কারো গোচা ওই না তোরা সবে ওই না যারে বানি আমার ঘরেতে রহিবে নীল মনিরে, ঘরেতে রহিবে নীলমণি। हमारे घरे तेरा हिरे नील मोहनी। घरे तेरो हिरे नील मोहनी। বলি নানা যেতে দেব না, नाना जेते देवो ना, নানা যেতে দেব না, नाना जेते देवो ना। ওই গুরু বনে গোচারণে নানা যেতে দেব না, ওই গুরু বাণী গোচারণে নানা যেতে দেব না। ওই গুরু বনে গোচারণে নানা যেতে দেব না, ওই গুরু বাণী গোচারণে নানা যেতে দেব না। ওই গুরু বনে গোচারণে আজকাল তোরাই যাবা বাণী গোচারণে, গুরু বাণী গোচারণে, গুরু বাণী গোচারণে নানা যেতে দেব না। নানা যেতে দেব না। ও মাইরা রহিবে মনি। মা যশোমতী বলছে ওরে সত্যি কথা বলতে রে শ্রীরাম, কি হয়েছে জানিস? আজকে যে আমার আমার বুকটা খুব কাঁপছে, আমি কিছুতেই তোদের সাথে আমার গোপালকে পাঠাবো না রে। আজি কারো গোচারণে তোরা সবে যারে বনে, ঘরেতে রহিবে নীলমণি। তখন শ্রীরাম বলছে মা সে কি গো, আজকে কানাই যাবে না মানে? প্রতিদিন তো কানাই আমাদের সঙ্গে যায়, আজকে যাবে না মানে? তখন মা যশোমতী বলল শুনবি, একে তো দুধেরও ছেলে নিশি অবসানে, একে তো দুধের ছেলে নিশি অবসান কালে, একে তো দুধেরও ছেলে নিশি অবসানে, একে তো দুধের ছেলে নিশি অবসান কালে। স্বপনে দেখিলাম আজ মন্দ, স্বপনে দেখিলাম আজ মন্দ, স্বপনে দেখিলাম আজ মন্দ, স্বপনে দেখিলাম আজ। ওরে শ্রীরাম সত্যি কথা
বলতে বাবা, আমি আমি কাল রাত্রে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। তাই আমি আমার গোপালকে কিছুতেই পাঠাবো না, তোরা কিছু মনে করিস না রে বাপ। তাই এই অভাগীর প্রাণ সদা করে আনছা, আজীবনে আছে বড় ছন্দ। শুনিয়া মায়েরও কথা শ্রীরাম কহিছে মাতা, কি দেখিলা নিশি অবসান। বলছে মা, তা ঠিক আছে, কানে আমাদের সঙ্গে যাবে না, তা ঠিক আছে, কিন্তু মা তুমি শুধু বলো যে স্বপ্নে তুমি কালকে কি দেখলে, কি এমন স্বপ্ন দেখলে যে তুমি আজকে আমাদের সঙ্গে কানাইকে যেতে দিচ্ছ না। মা যশোমতী বলল, ওরে শ্রীরাম রে, তুই তো জানিস বাবা, গোপাল ছাড় আমার জগৎ সংসারে আর কেউ নাই। তাই কি দেখলাম জানিস, ওরে স্বপ্নে দেখিনু গো গোপাল আমার কালী দহে জলে আমি স্বপ্নে দেখিনু গোপাল আমার কালী দহে জলে, কালী দহের হে কালী দহে জলে ডুবেছে গোপাল, ও তার তীরে বসে কাঁদছি আমি। কালী দহে জলে ডুবেছে গোপাল, ও তার তীরে বসে কাঁদছি আমি। গোপাল 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 বলে
শ্রীদাম, আমি যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। তে শ্রীদাম বলছি, মা তুমি শুধু বলো যে তুমি স্বপ্নে কি দেখলে, সেটা যদি কানাইয়ের অমঙ্গল হয় আমরাও কেউ যাব না। তখন মা যশোমতী বলল, আমি স্বপ্নে দেখলাম যে একটা বিষধর সর্প আমার গোপালকে দংশন করছে। এই কথা শুনিয়া শ্রী দাম কাহে যশোমতী মা শুনিয়া যশোমতী মা গোপের ছাল গোচারণে কোনো ভয় না, ওই না গোঠে গোচারণে কোনো ভয় না, যে গোপের ছাল গোচারণে কোনো ভয় না, মা তোমার কোনোদিনও ভয় হবে না, কোনোদিনও ভয় রবে না, মা গো কোনোদিনও ভয় হবে না, কোনোদিনও ভয় রবে না, মা গো আমি তোমায় কথা দিলাম, কোনোদিনও ভয় রবে না, বলে আমি তোমায় কথা দিলাম, এই বৃন্দাবনে দাঁড়ায় আমি কোনোদিনও ভয় রবে না, বৃন্দাবনে দাঁড়াই আমি, কোনোদিনও ভয় রবে না, তোমায় কথা দিলাম, মা গো কোনোদিনও ভয় রবে না। এবার বুঝতে পারলে তো মা, গোপের ছাওয়াল গোচারণে কোনো ভয় না। যে যার একটা পেশাগত ব্যবসা আছে বাবা, মুচি জুতো সেলাই করে, ব্রাহ্মণ পুজো পাঠ করে, ক্ষত্রিয় তা দেশ রক্ষা করে। তা আমরা তো গোপজাতি, তা আমাদের গরু চড়ালে কোনো ভয় থাকবে না। মা যশোমতী বলছে, ওরে শ্রীদাম, তবুও যদি আমার গোপালের কিছু হয় তখন শ্রীদাম মনে মনে ভাবছে যে তাহলে তো মা আমাকে কিছুতেই, আমাদের সঙ্গে গোপালকে কিছুতেই পাঠাবে না। তখন বলছে, শোনো মা, শোনো শোনো শোনো, আসলে তোমাকে একটা কথা আমি কোনোদিনও বলিনি, কিছুই না জানি মা গো কিবা মন্ত্র জানে, কিছুই না জানি মাগো কিবা মন্ত্র জানে, কিছুই না জানি মা গো কিবা মন্ত্র জানে, কিছুই না জানি মাগো কিবা মন্ত্র জানে, মন্ত্র বলে ভাইকে দেখে বিষধরে মানে মা গো, মন্ত্র জেনে যাই সকলকে বিষধর মানে, মন্ত্র বলে ভাইকে দেখে বিষধরে মানে। মা যশোমতী বলল, কি বলছিস রে শ্রীরাম? আরে তুই বলছিস কি? শ্রীরাম বলছে, হ্যাঁ মা, তুমি জানো না তোমার গোপাল এমন বড় বড় মন্ত্র জানি, সমস্ত সাপগুলো না হেরে যায়। ও মাইরা, শ্রীরাম বলতে চাইছে বড় বড় সাপ অর্থাৎ কালীয় নাগ বাবা, কালীয় নাগের মাথায় চেপে ভগবান নৃত্য করেছিলেন। আর সেই নৃত্য দেখে সমস্ত ব্রজবাসী অবাক হয়ে গিয়েছিলেন বাবা। যে সাপের ভয়ে উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না, যে সাপের ভয়ে পাশ দিয়ে কোনো প্রাণী হেঁটে যেতে পারে না, সেই সাপের ভয়ে, সেই সাপের মাথায় ভগবান নৃত্য করছি বাবা। আর নৃত্যটা কেমন ছিল? তণ্ডবগতি মুন্ডন পর নাচত গিরিধার, তাণ্ডবগর মুন্ডন গতি নাচত গিরিধার, তাণ্ডবগর মুন্ডন গতি নাচত গিরিধার, তণ্ডবগতি মুন্ডন পর নাচত গিরিধার, তাণ্ডবগর মুন্ডন গতি নাচত গিরিধার, শশকি শশকি শনকাদিত নন্দন নারদ মুনি মম 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 মহাদেব বম বম বলিহার, তাণ্ডবগর মুন্ডন গতি নাচত গিরিধার, তাণ্ডবগর মুন্ডন গতি নাচত গিরিধার, ফন 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 পাগলत गत फन 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 बनन पद बिन 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 तकरी नाग बधू
মায়েরা ভগবান নৃত্য করছেন বাবা। মা যশোমতী বলছে, ওরে শ্রীরাম, সত্যি বলছিস তুই? কিন্তু আমি তো গোপালের মুখ থেকে কখনো মন্ত্র শুনিনি। তা আমার গোপাল এতটুকু বয়সে মন্ত্র শিখলো কখন বলতো? আমি তো কোনো ওঝা টোঝার কাছে তো নিয়ে যাইনি। শ্রীরাম বলছে, মা সেটা তো আমরা বুঝতে পারছি না, শিখলো কখন। কিন্তু জানো, বড় বড় সাপগুলো না সবাই তোমার গোপালের চরণের কাছে মাথাটা নিচু করে, প্রণাম করে। আরও কি হয় বলবো জানো মা? মা যশোমতী বললো, আরে আরও কি কিছু কথা আছে নাকি? বললো, থাক থাক মা, এখন আমি বলতে পারবো না। আরে কেন বলতে পারবি না? না, খুব ভয় করছে। আরে কাকে ভয় করছে? না, ওই বলরাম দাদাকে। আরে বলাই তো আর এখানে নেই। না, বলরাম দাদা নেই, কিন্তু তোমার কোলে যে বসে আছে না, সে যখন বলে দেবে বলাই দাদাকে যে আমি সব কথা তোমাকে বলে ফেলেছি, বলাই দাদা আমাকে সেই হালটা দিয়ে আমার পেছনে জুড়বে, আমাকে মারবে। না 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 না, আমি বলতে পারবো না। মাগো না, না 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 বলা যাবে এ না, মানা মানা করিয়াছে, মনের কথা ঘরে বলা যাবে এ না, মানা মানা করিয়াছে, মনের কথা ঘরে বলা যাবে এ না মানা মানা করিয়াছে, ঘরের কথা বাইরে বলা যাবে এ না মানা মানা করিয়াছে, মনের কথা ঘরে বলা যাবে এ না, মানা মানা করিয়াছে, তোমার কোলে বসে আছে বলে দেবে, তোমার কোলে বসে আছে বলে দেবে, তোমার কোলে বসে আছে বলে দেবে, কথা লাগানো স্বভাব আছে, কথা লাগানো স্বভাব আছে বলে দেবে, 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 কথা লাগানো স্বভাব আছে বলে দেবে। মাগো না, না 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 বলা যাবে এ না, মানা মানা করি আছে। তাই বলছে শ্রীরাম বলছে, মা তুমি তো জানো না বলাই দাদা নেই, কিন্তু তোমার কোলে যে বসে আছে না, সে যখন বলে দেবে যে আমি সব বলে ফেলেছি, বলরাম দাদা আমাকে তখন মারবে। তাই বলছে, শ্রীদাম কহিছে বাণী শুনো মাগো নন্দরানী, শ্রীদাম কহিছে বাণী, শুনি আমার নন্দরানী, ও মা নীতি নীতি যাই মোরা বনে মা, নীতি নীতি যাই মোরা বনে, ওই না নীতি নীতি ও মা ওই না যাইব না বনে গো, নীতি নীতি যা ওরা বনে, আজ যতে করা খালু মিলি, এবারে মাঝেরা
ওই না ধেনু বাচ্চা ওই না চড়াই মোরা বনে গো ওই না ধেনু বৎস চড়াই বনে বনে। ও মা, তোমার গোপালকে তো আমরা মাঝে রাখি আর চারিদিক দিয়ে আমরা ঘিরে থাকি। শ্রীদাম থাকে, সুদাম থাকে, দাম থাকে, বসুদাম থাকে, অনেক সখা থাকে। তা তোমার গোপালকে যদি আমরা মাঝখানে রাখি, তা তোমার গোপালের কি কিছু ভয় থাকবে? কিছু ভয় থাকবে না। তাই মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে, ভুবন ভুলাইয়া সেই রবে শুনিয়া মুরলী রব, দিব্য মূর্তি লোক সব আসিদর শনি করে সবে। তা মাইরা, আজকে মা যশোমতী বলছে, শ্রীদাম বলছে, মা তোমার গোপালকে আমরা মাঝখানে রাখি, তাই তোমার গোপালে কোনো ভয় থাকবে না। এখন মাইরা, তাই আজকে এতক্ষণ মা যশোমতীর সঙ্গে কথা হচ্ছিল, আর এমন সময় দাদা বলরাম গঠি সাজে সজ্জিত হয়ে তিনি আসছেন। বাবা গঠির সাথে সজ্জিত হয়ে তিনি আসছেন। বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে বাজত সব গোঠ বাজনা বাজে মদ ঘূর্ণিত নয়ন যুগল, পাগল তো শিরে বাদন বাজিছে তখন এমন সময় শ্রীদাম বলছে, ও মা আরো কি হয় জানো মা? তুমি তো জানো না, সত্যি কথা বলতে আমাকে বলতে বারণ করেছে, কিন্তু তুমি যখন এত আগ্রহ করছো তাই তোমাকে বলতে বাধ্য হচ্ছে। তখন মা বলছে যে সেখানে কি হয় জানো মা? তুমি যে এত ভয় পাচ্ছ, সেখানে ভয়ের কোনো কারণ নেই। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, 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 সব করে কানাইয়ের চারপাশে, কামালের দ্বারে সব বলে কামালের এই দাঁড়া 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 দাঁড়া, কি বলছিস তুই? আরে তুই বলছিস কি শুধু মানে আমি মাথায় তো ঢুকাতে পারছি না। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি মানে হাঁসের পিঠে চেপে থাকে, আবার তার চারটে মুখ। আরে সে তো ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। না, কি নাম তো বলতে পারবো না মা, তবে হাঁসের পিঠে চেপে থাকে, চারটে মুখ, সাদা রঙের ধুতি, সাদা সাদা দাড়ি রয়েছে, আর হাতে নামমালা রয়েছে, আর তিনি আসেন হাঁসের পিঠে চড়ে। মা যশোমতী বড় বড় চুপ করে বলছে, তারপর আর কি আসে? তারপরে শূন্য পথে ঐরাবতী বজ্র হাতে, তারপরে শূন্য হাতে ঐরাবত বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে, দেখে মোরা পলায়ত রাশি, দেখে মোরা পলায়ত রাশি, দেখে মোরা পলায়ত রাশি, আমরা ভয়ে 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 থাকি, ভয়ে 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 থাকি, ওগো গাছের আড়ালে থাকি, ভয়ে 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 থাকি, গাছের আড়ালে থাকি, ভয়ে 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 থাকি, গাছের আড়ালে
ভয় করি না, বিশাল বড় একটা হাতির পিঠে চেপে একজন আসে, রাজার মতো মাথায় মুকুট পরে, কি সুন্দর দেখতে। মা যশোমতী বলছে, আরে সে তো তাহলে দেবতাদের রাজা ইন্দ্র, বলে সেও তো তোমার গোপালের কাছে আসে। আচ্ছা শ্রীদান, হাতির লম্বা লম্বা সুর আছে, হ্যাঁ হাতে বজ্র আছে, আরে বাবা হ্যাঁ, তাহলে সে তো দেবরাজ ইন্দ্র, বলে সেও তো তোমার গোপালের কাছে আসে, বলে তারপর আমার গোপাল ভয় পায়। শ্রীদাম বলল, না মা, গোপাল ভয় পাবে কেন? ওই বিরাট বড় হাতিটা কি করে জানো? তার সুখটা তোমার গোপালের চরণের কাছে নিয়ে মাগো চরণ ধুলা গায়ে মাখে, চরণ ধুলা গায়ে মাখে, চরণ ধুলা গায়ে মাখে, বলে আমি ধন্য হলাম বলে, চরণ ধুলা গায়ে মাখে, আমি ধন্য হলাম বলে, চরণ ধুলা গায়ে মাখে। মা যশোমতী বলল, আরে এরকম হতে পারে? বললো, মা এখনো তো কিছুই বলিনি, এতে অ্যাডভার্টাইজ এখনো বাকি আছে। আরে আরো বাকি আছে? আর কি আসে? এবার মায়েরা আপনারা বলবেন কি আসে। তারপরে আগে জানো বিশ্ব সৃষ্টি আরোহণ, তারপরে এক জানা বিশ্ববিতে আরোহণ, তারপরে আগে জানো বিশ্ব সৃষ্টি আরোহণ, তারপরে এক জানা বিশ্ববিতে আরোহণ, দিয়া সিংহা ডুমুর নিশা দিয়া সিংহা ডুমুর নিশা। ও মা, এবার মায়েরা আপনারা বলুন তিনি কে আসে। তারপরে একজন বৃষপৃষ্টি আরোহণ, মানে ষাঁড়ের পিঠে চেপে থাকে, ডুমুর বাজায় কে? হ্যাঁ শিব ঠাকুর। শিরে জটা ত্রিলোচন ভস্মঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন ভস্মে অঙ্গ বিভূষণ, এ জটা ত্রিলোচন ভস্মঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন ভস্মে অঙ্গ বিভূষণ, সদাই জয় রাম নাম, সদাই জয় রাধা নাম, সদাই জয় রাধা নাম। শিরে জটা ত্রিলোচন, মানে শিরে মানে মাথায় জটা রয়েছে, ত্রিলোচন মানে তিনটে চোখ, কে? শিব ঠাকুর। আর শিব ঠাকুর সবসময় কি করে? রাম নাম জপ করে, রাম নাম জপ করে বাবা ভোলেনাথ। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। कैलाश पर्वत मगन हो गया, कैलाश पर्वत मगन हो गया, कैलाश पर्वत मगन हो गया, कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। डमरू का संग कर भी गंगा जी आए, गंगा जी आए और सूर्य भी आए। डमरू को सुनकर भी गंगा जी आए, गंगा जी आए तब यमुना जी आए। देखो सरयू का मन भी मगन हो गया, ऐसा डमरू बजाया भोलेनाथ। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। सारा कैलाश पर्वत मगन हो गया, सारा कैलाश पर्वत मगन हो गया। बम बम ভোলেনাথ। আজকে সুদাম বলছে যে মা, মা যশোমতী
এই কথা শুনে বলছে, ও বাবা, দেবাদিদেব মহাদেব আসে। সঙ্গে সঙ্গে প্রণাম করতে বলছে, তাহলে তো মা পার্বতীও নিশ্চয় আসবে। বলছে, মা শোনো। তখন শ্রীদাম বলছে, মা জানো দেবাদিদেব মহাদেব আসে। বলছে, শ্রীদাম তোর কথাগুলো শুনতে এত ভালো লাগছে না। আচ্ছা বাবা, আর কে আসে বলতো? তার বামি এক নারী, তুলনা দিবারে নারী। তার বাবে এক নারী, তুলনা দিবারে নারী। তার বাবে এক নারী, তুলনা দিবারে নারী। রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। স্বর্ণকান্তি শশীমুখী, ভালে সবে তিনি আঁখি। স্বর্ণকান্তি শশীমুখী, ভালে শোভে তিনি আঁখি। স্বর্ণকান্তি শশীমুখী, ভালে সবে তিনি আঁখি। স্বর্ণকান্তি শশীমুখী, ভালে শোভে তিনি আঁখি। ও মাইরা, মা যশোমতী বলছে, ও বাবা, মা ভবানী, মা দুর্গা দেবী আসে, তাহলে তোমার গোপালের কোনো চিন্তাই নেই। শ্রীরাম বলছে, মা শুধু কি মা দুর্গা আসে জানো, তার 10টা হাত, আর 10টা হাতি তোমার গোপালকে কত আদর করে। তার 10টা হাত দিয়ে তোমার গোপালকে কত নমনি খাওয়ায়। আর তোমার তো 2টো হাত, আর সে তার 10 হাত দিয়ে গোপালকে কোলে বসিয়ে কত আদর করে নমনি খাওয়ায়। মা যশোমতী মনে মনে ভাবছে যে তাহলে কি আমার গোপালকে অনেক ভালোবাসে, আমার থেকেও বেশি ভালোবাসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যশোমতী ভগবানকে পেয়েছেন বাবা ভক্তির দ্বারাই। ভক্তির দ্বারাই ভগবানকে পেয়েছিলেন। আপনারা সবাই জানেন ঘটনাটা। তবু ভগবান ভক্তের লীলা বাবা আমরা প্রতিনিয়ত শুনি। এখানে যে প্রতি বছর অষ্টকালীন লীলা হয়, আপনারা বারবারই আসেন। তাহলে একই লীলা আমরা বারবার শুনি কেন? না, ভগবান ভক্তের কথা আমাদের প্রতিদিনই নতুন লাগে বাবা। তো সেই মা যশোদা পূর্বে ছিলেন বাবা, আপনারা সবাই জানেন, মা ধরা দেবী আর দ্রোণ। একদিন ভগবান বাবা, স্বয়ং ভগবান এবং দেবর্ষি নারদ রাস্তায় যাচ্ছিলেন বাবা। হঠাৎ এমন সময় নারদ মুনি বলে উঠল, প্রভু, এ আমরা কোথায় যাচ্ছি গো? ভগবান বললেন, এক ভক্তের কাছে। ভক্তের কাছে? হ্যাঁ গো, খুব বড় ভক্ত, আমায় খুব ভালোবাসে। নারদ মুনি মনে মনে ভাবছে যে আমার থেকেও ভগবানকে খুব ভালোবাসে। আর ভগবান মনে মনে ভাবছে যে নারদ, আজ আমি তোমায় দেখাবো যে তিনি কত বড় ভক্ত আর তিনি আমায় কত ভালোবাসে। তাই ভগবান বললেন, শোনো নারদ, এক কাজ করো, তুমি নারদ সেজে গেলে হবে না, আর আমি হরি সেজে গেলে হবে। এই বলে দুজনেই সাজলেন বাবা ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ রূপী অতিথি সেজে এসেছে। আর দ্রোণ ঋষি আশ্রমে এসে দরজায় করাঘাত করছেন বাবা। যেই করাঘাত করেছি, অমনি দ্রোণ ঋষি সঙ্গে সঙ্গে দরজাটা খুলেছে। আহা, অতিথি নারায়ণ, ব্রাহ্মণ রূপী নারায়ণ এসেছে, আসুন আসুন, হে অতিথি, আপনারা ভেতরে আসুন। ভেতরে নিয়ে গিয়ে আসনে বসিয়েছি বাবা। বাতাসটা করতে করতে জিজ্ঞাসা করছে, আপনারা কি একটু জল সেবা করবেন? ভগবান বললেন, না 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 না, শুধু জল নয়, আজকে তোমার আশ্রমে আমরা মধ্যাহ্নকালীন সেবা গ্রহণ করার পর তারপর যাব। তখন দ্রোণ ঋষি বললেন, এ তোমার পরম সৌভাগ্য, অতিথিদের সেবা দেব, ভালোই তো। ঠিক আছে, আপনারা একটু দাঁড়ান, আমি সেবার ব্যবস্থাটা করছি। ভগবান বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনি যান। এই বলে দ্রোণ ঋষি স্ত্রীকে এসে বলছে, হ্যাঁ গো, ঘরে যে দুজন অতিথি এসেছে, তুমি তাদের জন্য সেবার ব্যবস্থা করো। মা ধরা বললেন, স্বামী, ঘরে যে কিছুই নেই। কিছুই নেই? বললেন, না কিছুই নেই।
গে না স্বামী। বললেন তাহলে ভগবানের সেবা দেব কি করে? মা ধরা বললেন স্বামী আপনি একটু ভিক্ষা করে নিয়ে আসুন না, আজ না হয় অতিথি এসেছে, ভিক্ষাতে আপনি যা পারবেন তাই নিয়ে এসে ভগবানকে নিবেদন করে অতিথিদের সেবা দেওয়ার পর আজকে না হয় আমরা দুজন উপবাসে যাব। তখন তিনি কি করলেন না সেই ভিক্ষার ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়লেন বাবা। নগরে নগরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছেন বাবা। ভগবান ভক্তকেই পরীক্ষা করে বাবা, ভক্ত কাঁচা না পাকা এটা দেখবার জন্য ভগবান পরীক্ষা করে। তাই আজকে দ্রোণ ঋষি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইলেন বটে মা, কিন্তু কেউ ভিক্ষা দিল না। এত দুর্ভাগ্য যে আজকে কেউ ভিক্ষা দিল না। সেই শূন্য ঝুলিটা হাতে নিয়ে ঘরে এসে বলছে ধরা কেউ যে আজকে ভিক্ষা দেয়নি। কি বলছে স্বামী? ধরা আমরা কি করে বলবো আজকে যে আমরা সেবা দিতে অপারগ? কি করে বলবো? ধরা দেবী বললেন স্বামী আপনি কাঁদবেন না, আপনি পুরুষ মানুষ তো মনে হয় ভিক্ষা খুঁজতেই জানেন না, আপনি দাঁড়ান আমি ভিক্ষা করতে যাচ্ছি। তখন দ্রোণ ঋষি বললেন কিন্তু ধরা তুমি তো কোনোদিন ভিক্ষা করতে যাও? স্বামী কোনোদিনও যাইনি, কিন্তু আজকে অতিথি সেবার জন্য আমি যাব। এই বলে আজকে মা ধরা সেই ভিক্ষার ঝুলিটা নিয়ে ছুটলেন বাবা, বেরিয়ে পড়লেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে। বলছি ওগো তোমরা কেউ আছো, আমাকে 2 মুষ্টি চাল দাও না, আমার অতিথি সেবার জন্য, আমার অতিথি এসেছে ঘরে, আমাকে 2 মুষ্টি চাল দাও। একজন বলে উঠলো শোনো বাবু, এই সাত সকালে ভিক্ষা ভিক্ষা করে চেঁচিও না, ঘরে অনেক কাজ পড়িয়েছে, আমি এখন ভিক্ষা দিতে পারবো না, যাও চলে যাও। মা যশোমতী পাশের বাড়িতে এলেন। পাশের বাড়িতেও বলছে শোনো বাবু, তা প্রতিদিন কি এরকম ভিক্ষা দেওয়া যায়? আমরা কোথায় চাল পাবো? একে একে সবাই তিরস্কার করতে লাগলেন। মা ধরা ঝুলিটাকে বুকের মধ্যে নিয়ে মনে মনে ভাবছে কি করে আজকে অতিথির কাছে মুখটা দেখাবো। এতক্ষণ মনে হয় অতিথিদের খিদে পেয়ে গেছে। স্বামী খালি হাত নিয়ে ঘরে গেল, আমিও কি যাব? না না না, এই বলে কাঁদতে কাঁদতে সেই ঝুলিটাকে বুকের মাঝে নিয়ে যাচ্ছে বাবা। আর আজকে ভোলেনাথ একটা দোকানদার সেজে বাবা, মা ধরার অন্তরে কতটা ভক্তি আছে সেটা জানবার জন্য একটা দোকানদারের বেশে, মুদিখানার দোকানদার বেশে তিনি রাস্তায় বসে আছে। মা ধরা দেখলেন একটা মুদিখানার দোকান, ধীরে ধীরে সেই দোকানটায় প্রবেশ করে বলছে ওরে বাপ দোকানি, আমার ঘরে অতিথি এসেছে, 2 মুষ্টি চাল দেবে, 2 মুষ্টি আমাকে চাল ধার দেবে। দোকানি বড় বড় চোখ করে বলছে ওই দেখো বাইরে লেখা আছে সাইনবোর্ডে, এখানে কোনো ধারের কারবার নেই, তাই ধার দেওয়া যাবে না। কিন্তু কিন্তু দোকানি আমার ঘরে যে অতিথি নারায়ণ এসেছে, অতিথি এসেছে, তা তাকে গিয়ে বলো যে আমার কোনো ক্ষমতা নেই, তা সত্যি কথা বলবে, এতে আবার লজ্জা কিসের আছে? কিন্তু অতিথিদের আমি কি করে অভুক্ত করে পাঠাবো? শোনো বাবু, তোমার কাছে কি কোনো ধন রত্ন, গলার হার কিছু কি আছে? আগে না। তাহলে আংটি? আগে না, সেটাও নেই। তাহলে নাকে নাক চাবি? আগে সেটাও নেই। তাহলে এখানে ধারটা দেওয়া যাবে না, যাও যাও। কিন্তু দোকানে আমি
তোর কাছে অনুরোধ করে বলছি, আমাকে আমাকে 2 মুষ্টি চাল ধার দেবে, ধার দাও না। আমি কথা দিচ্ছি আমার স্বামী 2 দিনের মধ্যেই এই ধার শোধ করে দিয়ে যাবে। দেখো বাবু, তোমার কাছে ধনরত্ন নেই, টাকা পয়সা নেই, থাকবে না, কিন্তু তোমার কাছে যা আছে, আমি কিন্তু যা চাইবো সেটা কিন্তু তোমার কাছে আছে। বলুন কি আছে? আমি আমি আমার প্রাণটাও পর্যন্ত দিতে রাজি আছি। বলুন কি আছে আমার কাছে? বলছে শোনো, তোমার একটা স্তনধর, একটা স্তন আমাকে কর্তন করে দিয়ে যেতে হবে। যেদিন ধার শোধ করে দেবে, যেদিন পয়সা দেবে, সেদিন ধার শোধ হয়ে যাবে। মা ধরা বললেন, একটা স্তন কর্তন করে দিলে আপনি আমায় চাল ডাল দেবেন? বললেন হ্যাঁ। তাহলে দাঁড়া, আমি আমার এই গোটা দেহটাকে আমার বিবাহের সময় আমার বাবা স্বামীর হাতে তুলে দিয়েছিলেন। সেই দিন থেকে আমার স্বামী আমার মালিক। তা আপনি দাঁড়ান, আমি একটু আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। এই বলে ছুটলেন মা ধরা দেবী, আর স্বামীর কাছে এসে চরণে আছাড় রেখে পড়েছে, স্বামী আজ তোমার এই ধরা তোমার কাছে অনুমতি ভিক্ষা চাইছে। দ্রোণ ঋষি বললেন, ধরা কি হয়েছে? বলছে স্বামী, আমিও ভিক্ষা করতে গেলাম, কিন্তু কেউ আমাকে ভিক্ষা দেয়নি। সর্বনাশ! কি করে আমরা তাহলে মুখটা দেখাবো? কি করে আমরা বলবো যে আমরা সেবা দিতে অপারগ? কি করে বলবো? বলছে স্বামী, আপনি কাঁদবেন না, একটা উপায় আছে। কি উপায়? না, একজন রাস্তার পাশে একজন দোকানি বলে উঠলো যে আমি যদি আমার স্তন কর্তন করে দিতে পারি, তিনি আমাকে চাল ডাল দেবেন। বলছে তাহলে কি স্বামী আমি আমার স্তন কর্তন করে দিতে পারি? বলছে যাও ধরা, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, অতিথি সেবার জন্য যদি তোমার প্রাণটাও দিতে হয়, তুমি প্রাণটাও দিস। এই বলে তিনি ছুটলেন বাবা, আর দোকানদারের কাছে এসে বলছে, ওরে বাবা দোকানি, দে আমাকে আমাকে সেই ধারালো ছুরি আমাকে দাও। এই বলে যেই ছুরিটা দিয়েছি, একটা স্তন কর্তন করে বলছে, রে বাবা দোকানে এই নে, আর আমার অতিথি সেবার জন্য যা যা লাগবে তুই আমাকে তাই দে বাবা। এই বলে আজকে তাড়াতাড়ি করে দোকানি চাল ডাল সব দিয়েছে বাবা। মা ধরা যন্ত্রণায় ছটফট করতে করতে ঘরে এসে চাল ডাল সব কিছু রান্না করে অতিথি নারায়ণকে বসিয়েছিল। অতিথি নারায়ণকে বসিয়েছে। নারদ মুনি একটু মনে মনে বিরক্ত হচ্ছে, যে আবার কেমন ভক্ত, বসে আছি তো সেই কখন থেকে একলা, কারোর কোনো সারা শব্দ নেই, আবার এতক্ষণ পরে আবার খেতে ডেকেছে, এ আবার কেমন ভক্ত। তা যাই, এবার দুজনেই বসেছে। মা ধরা ঝটঝট করে রক্ত পড়বে তো একটা বুকের মধ্যে কাপড় বেঁধে সেবা দিচ্ছেন বাবা। আর যেই মা ধরা সেবা দিতে গিয়ে উঠে যাবেন, অমনি ভগবান আর নারদ মুনি সেবা সবে মাত্র শুরু করেছে, আর একটা রক্তের ফোঁটা বাবা থালার পাশে পড়েছে। যেই পড়েছে, ভগবান অমনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে। মা, তুমি সেবার নিয়ম জানো না? তুমি অসুচি অবস্থায় তুমি সেবা দিচ্ছ, অতিথি সেবা দিচ্ছ, তোমার মধ্যে এইটুকুই বোধ নেই? এতটুকু বোধ নেই তোমার মধ্যে? আজ আমি তোমার এখানে সেবা করব না। মা ধরা বললেন, আপনারা এরকম করবেন না, আমি অসুচি নই বাবা। তাহলে এই রক্তের বিন্দু এলো কোথা থেকে? বলছি বাবা, আমি কিছু বলতে পারবো না,
কিছু বলতে পারবো না আমি। ভগবান তাকালেন দ্রোণ ঋষির দিকে। ঋষি দ্রোণ বললেন, ধরা তুমি বলো, নইলে যে এরা সেবা করবে না, আর অতিথি চলে গেলে সংসারের যে অকল্যাণ হয়, তুমি বলো, বলো ধরা। বলছে, হে অতিথি, আজ আমরা দুজনেই ভিক্ষা করতে বেরিয়েছিলাম, কিন্তু কেউ আমাদের ভিক্ষা দেয়নি। একজন রাস্তার পাশে এক দোকানি বলেছে, আমি যদি একটা স্তন কর্তন করে তাকে দিতে পারি, তিনি আমায় চাল ডাল দেবেন। তাই সেই স্তন কর্তন করে আপনাদের সেবার জন্য আমি চাল ডাল নিয়ে এসেছি। এটা অসুচি নয়, অসুচি নয়। তখন যেই কথা বলেছে, ভগবানের চোখ দিয়ে দর 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 করে রক্ত পড়ছে, সর্বঙ্গ থরথর করে কাঁপছে, নারদ মুনির সর্বঙ্গ রোমাঞ্চিত হচ্ছে, দর দর করে জল পড়ছে, আর ভগবান আর থাকতে পারলেন না বাবা। বলি, আরে কি প্রভু থাকতে পারে, আর কি প্রভু থাকতে পারে, বলি আর কি প্রভু থাকতে পারে, আর কি প্রভু থাকতে পারে, বলি এসে দাঁড়ান ভক্তের দানে, আর কি প্রভু থাকতে পারে, যে এসে দাঁড়ান ভক্তের দানে, আর কি প্রভু থাকতে পারে। ভগবান বললেন, ধরা অতিথি সেবার পরাকাষ্ঠা তুমি দেখালে, যে সেবা দিয়ে আজ তুমি অতিথি সেবার মর্যাদা রক্ষা করালে, যে সেবা দিয়ে তুমি আজকে আমায় ঋণী করালে, তোমার ভক্তির কাছে আমি ঋণী হয়ে গেলাম। তুমি ধরা, তোমার ভক্তির কাছে আমি ধরা পড়ে গেছি। তাই বলো, বলো মা, তুমি কি চাও? মা ধরা বললেন, প্রভু, যখন একবার আমাকে মা বলে ডেকেছ, আমাকে মা বলে যখন ডেকেছো, তাই আমি তোমার মা হতে চাই। তাই হবে মা, তাই হবে। তবে আগত দাপর যুগে তুমি হবে আমার মা স্বয়ং মা যশোমতী, আর আমি হব তোমার যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ। তা মায়েরা, আজকে ভগবান বললেন যে মা, যে তুমি সেবা দিয়ে আমাকে ঋণী করালে, তে আমি তোমার মা হব। তবে এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে আমি তোমার মা। তুমি হবে সত্যযুগে দেবহূতি, তুমি হবে ত্রেতাতে কৌশল্যা দেবী, তুমি হবে তারপরে মা যশোদা দেবী, আর তুমি হবে কলিযুগে মা শচী ঠাকুরানী। তাই আজকে মা যশোমতী মনে মনে ভাবছে যে আমার গোপালকে কি আমার থেকেও খুব ভালোবাসে, 10টা হাত দিয়ে ননি খাওয়ায়, আর আমি তো দুটো হাত দিয়ে সেবা দেই। তা এইবার থেকে গোপালের সেবায় যাতে ত্রুটি না হয়, আমি সেই ব্যবস্থা করব। তাই শ্রীরাম বলছে, কোলে লইয়া গিরিধরে ননি খাওয়াই 10 করে, কোলে লইয়া গিরিধরে ননি খাওয়া 10 করে, বলে ওরে বাছা বলে ওরে বাছা কত ননি খাই তার কবে, কত ননি খায়, বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু, 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 কাননে নাহি গো ভয় রে, কানরে লইয়া হয় দূরে, কানরে লইয়া হয় দূরে,
শ্রীদামে কয় মা তুমি না করো ভয়, কানু গেলে যত সুখ পায় শীতল তরুর ছাই, বসিয়া মুরলি বাই মোরা সব ভবলি চড়া। তাই আজকে মা যশোমতী একটু স্তব্ধ হয়ে গেলেন। এতক্ষণ শ্রীরামের সঙ্গে কথা হচ্ছিল, এইবার ভক্তিমতী মায়েরা দাদা বলরাম গোঠের সাজে সজ্জিত হয়ে আসছেন। গলে বনমালা পাহে তাড়বালা, গলে বনমালা বাহে তাড়বালা, গলে বনমালা বাহে তাড়বালা, গলে বনমালা বাহে তাড়বালা, শ্রবণে কুণ্ডল সাজ